আলাইকুম, আমার নাম পরিমল। আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা সেলিম শরীফের মেয়ে। আজ যে আমাদের মাঝে যে গাছ বিতরণ করলো তা পেয়ে আমরা খুবই খুশি। এই গাছ রোপণ করলে আমরা যে অক্সিজেন পাবো তা আমাদের বেঁচে থাকতে সাহায্য করবে। আর এই গাছ দেওয়ার জন্য শিক্ষক এবং যারা দিচ্ছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন যে আমাদের গাছগুলো দিয়ে আমাদের অনেক। প্রথমে থেকে অর্থ এখানে ব্যয় করেন এবং তার পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটি চালানো, এবং আপনাদের সাহায্য সহযোগিতায় এযাবৎ পরিচালিত হয়ে আসছে। এবং আমি আশা করি আপনারা ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন এবং আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আমাদের এই প্রতিবন্ধীদের সাথে থাকবেন এবং তাদের সাথে আপনাদের আনন্দ উপভোগ করবেন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। বলি প্রতিষ্ঠানের শুরু থেকে আমি মোটামুটি এখানে আসি, সেলিম ভাই প্রত্যেকটাকে সারা দিই। আর বিশেষ করে আমাদের মুক্তা ম্যাডামের কথা তো বলা উঠছে আর কি, সে যে পরিমাণ এখানে সাহায্য সহযোগিতা করতেছে। আর বিশেষ করে এলাকার যারা আছে তাদের বলবো যে সেলিম ভাই খুব ভালো মনের একজন মানুষ, তারা সবাই সাপোর্ট দেবে। আর এদিকে আমাদের মুক্তা ম্যাডাম তো আছেই, আর সার্বিক সহযোগিতার জন্য মুক্তা ম্যাডাম আপনাদের পাশে সবসময় ছিল এবং থাকবে। আর আপনারা যারা আমরা সাংবাদিক আছি আমাদের, এদের আপনারা ডাকলে আমরা সবসময় সাড়া দিচ্ছি এবং ভবিষ্যতে দিব। আর সকালে যদি আমরা এগিয়ে আসি তাহলে আমাদের এই প্রতিবন্ধীরা আমাদের সমাজের একটি অংশ, তারা এগিয়ে যাবে। তাদের জন্য আমাদের করা উচিত, সকলের দায়িত্ব এটা, আমাদের নৈতিক দায়িত্ব। মানবতার কল্যাণে, মানবতার জন্য কাজ যারা করে তারা সকলে এগিয়ে আসে এই প্রতিবন্ধীদের জন্য কাজ করার জন্য। আমরা আশা করব এ নিয়ে দেশের সকলেই, যাদের আমাদের সামর্থ্য আছে, যাদের আমাদের সুযোগ আছে, আমরা এই প্রতিবন্ধীদের পাশে দাঁড়াবো। প্রতিবন্ধীদের পাশে থেকে আমরা তাদের যেহেতু তাদের মেধা বিকাশ যাতে ঘটে, তাদের যেন চিকিৎসা হয়, তারা যেন সুযোগ সুবিধা পায়, ভাতা পায়, অন্যান্য সুযোগ সুবিধা পায়, আমরা তাদের জন্য কাজ করে যাব। এখানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের ইউনো মহোদয়, ওসি মহোদয়। আমি যদি না বলি, না চাই, তাহলে পাওয়া যায় না। তাহলে মানুষের মায়া হয়। এই যে আপনারা যে বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন, অন্তপক্ষে ওদের দিক চেয়ে আমাকে আবারও ভিক্ষা মনে করে হলো এই ঘরটা যেন আমি করতে পারি 10টা রুম। যে যা পারেন আমাদের আগামীকালকে থেকে কর্মসূচি শুরু হবে। মানুষের দোরগোড়ায় যাওয়া, মানুষের কাছে হাত পেতে যাতে স্কুলটা করতে পারি, সেই উপলক্ষে উষ্ঠিত যারা আছেন, যদি আপনারা পারেন, যেভাবে পারেন আমাদেরকে সাহায্য করবেন। আর আমি আবারও বলতেছি, আপনারা কেউ আমার উপরে রাগ পোষা করেন না, দলমত নির্বিশেষে সকলে এই প্রতিবন্ধী কল্যাণ সংস্থা বিদ্যালয়ের পাশে থাকেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থেকে তাদের বাবা মা এবং গার্জিয়ানকে আমি বলবো, আপনারা চিকিৎসা কেন্দ্রে যাবেন। রাজৌড়ে আমাদের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আছে, এখান থেকে চিকিৎসা নেবেন এবং প্রতিবন্ধী জরিপ করাবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তাদেরকে চিকিৎসা নেবেন এবং স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তাদের পড়াশোনা করাবেন। সব প্রতিবন্ধী সুস্থ হবে না সেটা আমরা জানি, কিন্তু চিকিৎসা করলে কিছু প্রতিবন্ধী তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে, স্বাভাবিক লাইফ লিড করতে পারে। তারা যেন সুস্থ স্বাভাবিক জীবন উপভোগ করে, সেই জন্য আমরা সবাই সহযোগিতা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।